আজকে আমরা অনেক মজা করেছি। ভাবতে পারিনি সারাদিন পরে বিকেল টাইমটা এত বেশি আনন্দ পাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বাসাতে সকাল থেকে শুরু করলাম আজকে এই পরোটা বানানোর থেকে। অনেকদিন পরেই পরোটাটা বানানো হচ্ছে, যেহেতু প্রচন্ড গরম। গরমে চুলোর কাছে তো একদমই থাকা যায় না। কি খাবো না খাবো মানে মাথায় কাজ করে না, কারণ চুলোর কাছে আসলেই তো ঘাম ঝরে শেষ। তারপরে রোদে সব কাপড় চোপড়গুলো বারান্দায় শুকায় গেছে, এগুলো তুললাম, বিছানা খাতা সবকিছু গুছালাম। যেহেতু গরমকালে যেটা হয়, কাজ করতে ভীষণ আলসে লাগে, কিন্তু দিন শেষে তো কাজ করতেই হবে। সংসার জীবনে এটা আমাদের করতেই হবে, কিচ্ছু করার নেই। সকালে উঠেই আমি প্রথমে বাসি বিছানা খাতাগুলো গুছিয়ে ফেলি, কারণ যদি গুছানো না হয় তার মনে হয় যেন কাজ হালকাই হয় না, একদমই মানে উল্টোপাল্টা লাগে। তখন খুব মন খারাপ লাগে যদি বিছানা খাতা গুছানো না থাকে। তো দুপুরে রান্নার আগে আমি চেষ্টা করি সবসময় বিছানা খাতা গুছায়ে তারপরে একদম পরিপাটি করে রুমটা লক করে দিই, কারণ যায় না হচ্ছে বারান্দায় বসে থাকে। অনেক সময় বারান্দায় আমি থাকতে পারি না, দুষ্টামি করে। তো এক কাজ করতে এসে কত কাজ যে করতে হয় মায়েদের, এটাই হচ্ছে আমাদের সময় চলে যাওয়ার কারণ। মানে বিছানা গুছাতে করতে দেখেন আমি কতবার করে আসলাম, তারপরও আমার বিছানা গুছানো শেষ হয় না, কারণ জানে এটা লাগে ওটা লাগে, সব মিলাই আমি হাঁপায়ে উঠি একদম। বাইরে প্রচন্ড রোদ, মাকে বলতেছিলাম এই যে কবে আবার বৃষ্টি হবে কে জানে, এই গরমে মনে হয় আমরা একদম শেষই হয়ে যাই। আজকে দুপুরে রান্না করব খুবই হালকা, এই জন্য ভাবলাম আমের আচারে পিছেটে লাগি। এই আমগুলো নিয়ে এসেছিল আমার ভাই, তো অনেকগুলো আম যেহেতু রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে, তার জন্য এই আমগুলো আচার দিয়ে দেবো। দেখতে ছোট হলে হবে কি, আঠিগুলো একদম শক্ত। আর যেহেতু আমি মিষ্টি আচার বানাবো, আর মিষ্টি আচারে কিন্তু আঠি থাকলে বেশ ভালো লাগে, মানে চুষে চুষে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ডাল দিয়ে হোক বা এমনি শুধু শুধু। আর এই জন্য আমি একদম আটি সহ কষ্ট করে কাটা হয়েছে আর কি। আচারটা আমি সব সময় নিজের মতো করেই করার চেষ্টা করি, মানে যা যা লাগে তাই দিই, কিন্তু তারপরে কিছু স্পেশাল মশলা যেটা আমি নিজে বানিয়ে দিই। এতে করে আমার যে কোনো আচারই কিন্তু একটু অন্যরকম স্বাদ আসে। আমি বুঝতে পারি বা পাশের মানুষ খেলেও বুঝতে পারে যে একটু অন্যরকম। তো এখানে আমগুলো কিন্তু আমি সুন্দরভাবে তেলে, দেখলেন তো, চিনি শিরা তেল একসাথে আমি দিয়ে দিলাম, সাথে একটু গুঁড়ো মরিচও দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। ব্যাস, এখন হচ্ছে আসল কাজ। এখানে আমি আমার স্পেশাল সব মশলাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, আর এটা আমি সুন্দরভাবে একটু গরম করে নেবো, মানে তেলে নেব। নেওয়ার পর আমি ব্লেন্ডারে কিন্তু এটা একদম পাউডার করে নিলাম। ব্যাস, এটা পুরোটা আমি দিব না, কারণ পুরোটাও লাগবে না, বেশ অনেকখানি আমি করলাম, বাকিটা রেখে দেব, যদি লাগে তো তখন দিব। এটা দিয়ে আমি আস্তে আস্তে এটা নাড়বো, আর এটা একদমই হালকা জালে নাড়তে নাড়তে লাস্ট দেখেন একদম কমে কত সুন্দর হয়ে গিয়েছে না। তো ব্যাস, এই তো আমার আচার খেতে কিন্তু ভীষণ মজা। আর এটা প্লাস্টিক বক্সে করে রাখবো, কারণ আমাদের এটা বেশি দিন যাবে না, একদমই শেষ হয়ে যাবে। তো এই এখন দেখেন বিকেলবেলা কি সুন্দর একটা বৃষ্টি হলো, ছাদে গিয়েছিলাম বুয়াকে নিয়ে আমাদের কার্পেটটা, ঘরে কিছু জিনিসপত্র পরিষ্কার করার জন্য, আর এই ফাঁকে অনেক জোরে বৃষ্টি আসে। আর আমি আমার ছেলে তো খুব মজা করে একটু ভিজতে গেলাম, কিন্তু বৃষ্টি তেমন একটা হয়নি। তারপর যা হয়েছে রহমতের বৃষ্টি, মনটা একদম ফ্রেশ হয়ে গিয়েছে, বিশ্বাস করেন। মাথাটা ব্যথা ছিল, মনে হলো একদম চলে গেছে গরমের ব্যথাটা। তো আমার ছেলেকে আমি জোর করে ভিজাচ্ছিলাম, কারণ একটু বৃষ্টির পানি লাগে, কিছুই হয় না। আল্লাহ দেয়া পানি, এটা অনেক রকমত বরকত নিয়ামত সবকিছুই আর কি ভরপুর। তো আমাদের সাথে অনেক সুন্দর বেলি ফুল উঠছে, দেখে কত সুন্দর লাগে বেলি ফুল থাকলে। একদম বিকেল 5টা, মনে হচ্ছে রাত। তো এইভাবে আর কি আলহামদুলিল্লাহ দিনটা পার করলাম একদম ঠান্ডা ঠান্ডা মুহূর্তে। খুব ভালো লাগতেছিল বিকেলটা। আজকে ব্লগটা কিন্তু এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।